আসসালামু আলাইকুম। এটা ভাই ওয়ালাইকুম কিতা ওরা? সালাম। কিতারে কামিল তুই কিতাবে আজকে জিও খানে ভিডিও খোলো খানে কি তুইছে? দরকার আছে ভাই সাহেব দেখিও বড় ভাই সারে দিছিলাম কল তাই তো দররা না বাক্কা কতবার কল দিয়ে আনলাম। আচ্ছা কি তুইছে? তো আজকে বেজার বেজার লাগে এখানে তোরে। মন মিজাজ বেশি ভালো নাই ভাই সাহেব বুঝছেন নি? মানে বড় ভাই আইলে যারা ভালো হইলো নে তাই তো ফোন ধরেন না তাই তো আগর আমলি মানুষ বুঝেন না নি ফোন দিতে ইচ্ছে 14 বার দিলে একবার ধরেন তাই। ও না ফাইতে না ভাই হনছি কোনা আম্বর খানা কিতা ফ্রেন্ড হলো লগে মিটিং হইছন না কিতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তাই আচ্ছা বারা কি তুইছে ওটার আমারে লাগি কব। ওটার লাগি তো মনে হয় পাইরাম না। আচ্ছা আমারে কস না মানে। তোমারে কিতাব হইতাম না ভাই, তাই না আইলে তো যারা ভালো হয় একলগে মাতিলাম না আমরা। আচ্ছা তুই যেহেতু বাইরে মিলেন না তুই কস না কিতা, সমস্যা না আমারে কইতে পারবি তো। মানে আমি তো চাইছিলাম আমি আত্রা হয়ে যেতাম বুঝছেন নি? হ্যাঁ আমি আত্রা হয়ে যেতাম, আমার আত্রা কিতা কিলা মাতো, করে দাও তোমরা। তুই তো কিতা মাতোস? ওই কিতাবা আমি আত্রা হইতাম, তোমরা সমস্যা কিতাবা আমার আত্রা করে লইতে আমি করে আমার সম্পত্তি আমার আত্রাই লইতে হয়। তুই কিতা পাগল হয়ে গেছিস না কিতা, এটা কিতা মাতোস? পাগল হইতাম কিতা লাইবা আমার এগুন আমার বুঝাই লইতে হয়। সে সেখানে সিম্পল জিনিস ঠিকানা পাগলের আর কিতাবের ইনো কিতাব মাথায় লইতে লাগি কেন? ইখান যদি বড় ভাই নয় না, আমি তো চিন্তা করলাম বড় ভাই এনে হার্ট অ্যাটাক করিল আনবে, তুই তো কিতা আরম্ভ করছো? ইনো বড় ভাই আর একটা করার কিতাবা আমার সম্পত্তি আমার লইতে হয় ভাই, তুমি কেন গোসাই লইতে হয়? দুইও ভাই কেন আসো তে আমার ইচ্ছা লইয়া তোমার আমি তো কিছু বুঝে উঠতে পারলাম, তুমি বড় ভাই এখানে হার্ট অ্যাটাক করতে না না করতে গেতে কেন? এখানে বড় ভাই একলা সম্পত্তি নেই। তুই খিতা কইরে তুই বুঝলে নি? এ অত অত বালা পরিবারের সংসারের মাঝে হাসি খুশি আমরা আছি, তুই ইহুট করি কিতা আমার শুনাইলে বে? আমার আমার জানে কাপের এখন। আপনি বড় ভাই রে আর করাও ভাই লাইনো আমি মনে হয় 100 বার দিয়ারছি ফোন, তাই তো ফোন ধরুন না, তাই দিয়ে লাইনো আরাও আমি ভাই আমারে তোমরা জেলা পারো আমার আত্রা হইরে দো ভাই, আমি আচ্ছা তো আত্রা আমি হইরে বুঝি দেখতাম না না। তোর এই মাথা মাথা দিতে খিলাইলো বে, আত্রা আত্রা আত্রা, এটা এটা তোরা সেই খাইয়ে দিছে বে। সেই কে তো বা আমি কি তো ছুটো রইছি নি এখন আমার এই কে তো মানছে। তুই এক ফাগলামি আরম্ভ করছো ইকান। এখন আমি তোর কইতাম কিতা, আমি দেখি বড় ভাই সাহেব সে করিয়া দেখি হারাই যায়নি, আমার তো চিন্তা করাম বে বড় ভাই সাহেব হার্ট অ্যাটাক করিল আনবে, এটা কিতা লাগাইছো তুই? শুনো ভাই শুনো, খালি এক মাস খালি 100 বার মারতো না, খালি বড় ভাই হার্ট অ্যাটাক করিল কিতা আমার সম্পত্তি আমার গোছাই তাই কেন হার্ট অ্যাটাক করতে কিতা বা? ই উদার না মাতান, তুই কিতা আমি তো বুঝি না বে, তুই কিতা তোর মাথা কাম করে নানি? ভাই আমার আমার দেখার মাথা আইছে ভাই, আমি আমার ওখানে কইরাম আমি আমার সম্পত্তি চাই, তোমরা বাট কইরা দিলো আমারে, তার সিট আমি আর কিছু চাইরাম না। এ আমি তোর কথা ইকান হইন না জানাস নি, আমার খোল জিফরাত কে লাগি গেছে। আর বড় ভাই সে অন্য কিতা কইবা? হ্যাঁ আমি বড় ভাইরে লাইনো আনো ভাই, আমার এমনি মাথা উঠা ঠিক নাই বুঝছেন নি? আমি চাইরাম আমার আত্রা করে লইতে ভাই, এ হুন এবো সময় আছে, আমি আর এবো কিছু সময় চাইরাম আছে। না। বড় ভাই সে কিতা করছেন না করছেন, এখন বড় ভাই স্যার এই দুঃখ দিলে আমি আমি আমার মাথা কাম করেন না। তোর এইটা খেয়ে আল্লাহ সে দিছে। কিতা করলো রা ভাই, এটা অনেক ইনো 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 মহাভারত ইনো গাইও না রা ভাই, অনেক আমার এটা মহাভারত শুনবার সময় নাই। তুই আমার আসল ভাই লোকে মারছো আত্রা করে দিতা। দিলে আপনারে কইরাম, আপনি জিগাইছেন আপনারে কইরাম, আপনি ওখান থেকে মারতে বড় ভাই লোক তুই আপনার আসল লোকে আত্রা মারছো করে নি দিতে, কেন কো আগে? আমি আর কাটলে মারছি না। বালা করছো তোর লোকে মারছো না, আমি আমি বড় ভাই স্যার আমি ইমার্জেন্সি কল দিলাম। আপনি বড় ভাই দেখি দেখি লাইনও আনা যায়নি পয়সা রে। আমার তো জানে কাপের বে পয়সা কিতা কইবা। পাইছে কিতা কইতা বা পাইছে কিতা কইতা, পয়সার লগে তুমি মাতো বুঝাইয়া পয়সার লগে আমি কিতা বুঝাইতাম বে কেন? তুমি বুঝাইতে না তো খেয়ে বুঝাইতো বা? আমি বারা মানুষের আনতাম নি কেন? তুমি বালা মানুষের লোকে মাতিস না, আগে পয়সা লোকে বুঝি দেনে পয়সারে কল দিলাম তুমি আমি। তোমরা যদি ভালো না তো ভাই আমি বারা মানুষের আনতাম। কত সুন্দর সংসারের মাঝে কিতা লাগাইছো। ভাই সাহেব সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি তো হইছে বে? তুই অত কল সালাম আরম্ভ করতো আলাইকুম। কেন? আমি গেছিলাম ও আম্বর খানা বাজার করার লাগি, তোমরার যন্ত্রণায় বাজার উজার ফালাই আইছি বুঝছত নি, গামতে গামতে শেষ। কিতার লাগে অত পাগল হইছো? এ গরম ও আম্বর খানা বুঝছত নি, আপনারে দিয়ে ফোন যাম দিতে বাবা ইতে না বড় বাজার হয়েছে উজার ফোনও ফালাই ধরো আই। না, আপনি কয়রা তোমার আম্বর খানা গেছো কাই গেছো, ফোন দিতে ইতে ফোনও ধরো না আপনি। আমি গেছি বাজার বাজার করা, তখন তুই ও ফোন কইরা পাগল বানাইলে রেখে নেই। ফোন দিয়ে ভাই সাহেব আম্বর খানা আমার দিতে আপনি আমি কইতাম ফোনও কিতা ধরো ভাই না। সাহেব,
কামিলে এমন এক কথা কইছে ভাই আমার গুড়টা উঠে খাপের আমি ডরাইরাম আমি তারে না করছি বুঝলে বাইসাবে এটাও নাইস না হে চিল্লানি আরম্ভ করছে কিতো হইছে তুইও মাথা ঠান্ডা কর আগে বুঝি দেন কিতো হইছে তোমরা ই উঠলে তো এখন আমিও আমারও তো হাতবিট বাড়ি যার লাগে ও যে ভাই গরম বাইসাব আমি একটা কইতাম কিতা এখন আত্রই জিত অনুকা আমি যেখান কইছি আমি আমার সিদ্ধান্ত আমি আমার ঠিক আছে বুঝছো নি কথা বাবা তুমি বাবা আমি মাথা রয়েছে লগে মাথা তুই মাথা ঠান্ডা কর সে আত্রই দিত লাগাবাড়ির শুরুতা করে আমার নাকি শরীর খাবার তুই মাছ না এখনো তুই তা কিনতে করিয়া বাবে তো হানি তোর মাথা গরম কেন লাগাবাড়ির কেউ আত্র হইতো নি না কিতা আমি তো বুঝলাম না আমারে বুঝাই কোথায় তোমরা কিতো হইছে এ কামিল কিতো হইছে রে আমি কই অনুকা বড় হইছাম আমি চাইরাম আমারে আত্মা করে লইতে হয়, আমার সম্পত্তি আমারে গোছাই লইতে ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তুই তা কিতা কস তুই আত্র হই দিতে যে এটা কোন আমারে আত্মা করে লৌকা আপনারা দিও ভাই কেন আছেন দিও ভাই আমি কইরাম আপনারা দিও ভাই আমার সম্পত্তি খানটা আত্মা করে লৌকা এটা তুই কোন কোন ধরনের মাতলে হে তোর মাথা ঠিক আছে নি আমরা 3 ভাই অলরেডি আমার 3 খানো মাথা থাকি ঠিক আছে বড় হইছাম আমার মাথা ঠিক আছে আপনি বুঝা যদি না বুঝার বান করেন আমি কিছু খোয়ার নাই কেন এ কামিল তোরে ই সাদলা দিছে কেবে আমার সাল্লা খাইতো বা আমি ছোট রয়েছি আমার সাল্লা তো আমার সম্পত্তি আমার ইত্যাদি তোমরা এটা কিতা লাগাইছো তোরে তো হেতো ঠিকও তোর কর সম্পত্তি তোর সম্পত্তি আইলো হই থাকি হ্যাঁ এটা হার এ সম্পত্তি কামিল তোমরা নিবা সম্পত্তি একলা কামিল হুন তুই উনকা হাসু আপনি করে বড় ভাই উনকা মেজো ভাই দেখো নি সম্পত্তি আমার নি আমার সম্পত্তি কই দিয়ে আইলো এ তুই কোনদিন সম্পত্তি জোড়াইলে তোমরা তুই একলা নিবা কোনদিন কাম করিয়া সম্পত্তি জোড়াইছ হানিফ উবা মাইর করিস না তোমরা ইতাই আমার অলরেডি জানে মাঝে অশান্তি বাড়ি গেছে তোমার তুই মাথাতে লাগে আমার বা পাইছা তোমার বাপরে আমার কথা কইরা এগুলো খাবাইতে বেশি লাম্পা করলিছ নি করে আমি কইছি মেজো ভাইয়ের মাথাতে তো লাগে সম্পত্তি কিসিম তোমার একলা আমার এই সম্পত্তি না সম্পত্তি তো আমরা 3 ভাই তে এ তিন ভাই এই সম্পত্তি কামিল আমার তিন সম্পত্তি ভাই আমার তিন লইতে ভাই হবে রইল লইয়া তো এই সম্পত্তি জুড়াইছেন বড় ভাইয়ে তুই জুড়াইছ নি হজরা বড় ভাই জুরাইলা করে আমি পাই না নি পাস না এটা না করছি নি আমরা তুই কই থেকে ইয়া খার সাল্লা ইয়া কইলে জানে আত্রই জিতে এখন বড় ভাই ফেসারও আচ্ছা রুগী বড় ভাইরে মারতে দাও তাই কিতা কইন দেখি তো আমার ভাই মাথা এমনি কাম করেন না ভাই আমি সুন্দর কইরা কইরাম তোমারে আমারও কিন্তু আমার হাতে দিল এই কামিল তোরে খেবে যুক্তি দিয়া কুমির আড়াইয়া দিতে আমরা করো খাল কাটটা হে ই খাল কাটটা কুমির আড়ানিত খেয়ে তোর লোকে আমার ওখান থেকে হোসাই বড় হইছে উনকে আমার এখানে খালকাটে কেন ই বুদ্ধি দিছে না বা কুচ্চু খেয়ে আমার কইছে না আমি আমার কইরাম তুই উদান আমারও না কিন্তু আমি হাতে মাদান দিল বালাস্তা তুই আত্রই দিতে আমরা 3 ভাই কত সুন্দর সুখের সংসার কোনোদিন মায়ের দরবার কোনো কিচ্ছু নাই বালাস্তা তুই আত্রই দিতে এমন কিতো হইছে আমার কাছে তো লাগের তোরে সেও না সেও তোরে যুক্তি দেয় তা করার যে অমুকের ফ্যামিলির মাঝে পরিবারের মাইল লাগানিত এর লাগি তুই কামিল পাগল হয়ে গেছ না তুই লাগান বিয়া দেবের লাগান মাতামাতি করছত না তুই যে লাগান বিয়া দেবের লাগান মাত্রে হ্যাঁ কিতা হইতাম রে আমি সোজা কইরো তুই কইরাম তুই তুই জানস নি ও সম্পত্তি যে টাকানো করছি কতখান কষ্ট কইরা করছি এ হানিফ তুই তার এটা কোনোদিন হইছত না নিবে না আমি হ্যাঁ কইছি না ভাইসাব তো তারে তো আমি কোনটা কইছি হইছি না হ্যাঁ তারে মায়া করি হে সোনার সংসার আগুন লাগাইতে আইছে তোরে কিতা হইতাম এখন কামিল তখন তো খোয়া লাগে ও 3 হুনার লাগি ও অত কষ্ট হইরা তো নাই মজাইলাম নিবে মানুষ করার লাগি হানিফের মনে আছে কিছু জিও ভাইসাব জিও আমার মনে আর আছে তোর তো কিবা মনে নাই এখানে তোর তো আমরা মায়ায় বড় করতে পারলা যে সময় আমরা কোনো কিচ্ছু আসিল না হানির অবস্থা বালা আসিল না মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা আরো বাদ আসলাম গরিব আসলাম একবার খাইলে আরেকবার খাইতে পারতাম না ওই দিকে আনিফরে অনেক সময় আছে জিও পানি ভাইসাব ভাত পর্যন্ত খাই আমরা খাম খাজও গেছি পানি ভাত আর মরিচ দিয়ে খাইতাম রে ভাই আমরা মরিচ ওদের উপনা মরিচ বারে ভাই আমি করা আমার তখন দইরু রাখতে পারতাম না ভিতরটারে ভাইসাব আপনি টেনশন করে বেশি জিও করেন না যেন আপনি প্রেসারও রুগী আমি আমি কই দেন গাড়ি চালাইয়া মাজন বেটার তোমরা মানুষ করছি ও হানিফরেও মানুষ করছি ও ডাকাত টিপো যাইতাম রাইত
সকালে আইয়ার মাঝনে আবার হয়তো ঢাকার আর একটি ব্রাকিলছে, চিটাগাঙ্গের আর একটি ব্রাকিলছে। ও জিও ঢাকা জিও ঢাকা টিপো যাইতাম। কত কষ্ট করছি ও কামিলে হানিফে জানিতাম। জিও কোনো সময় আছে মাজন বেটায় গাড়ি দোয়ার লাগি 100 টাকা দিত। তো কইতাম যে আমি আমার বাড়িতে গিয়ে আমার ভাই হানিফরে লইয়া আমি গাড়ি ধুইলিম। ও হানিফরে দিকে জিও পুকুর আমার পাড় মনে থেকে, আছে ভাই আপনি 2 টাকা দিতে আমারে। হয় পুকুর পাড় থেকে বালতি হল লইয়া লইয়া হানিফে আমারে হইতো বাইছে আমিও তোমার লগে গাড়ির বালতির মাঝে পানি মারি দন। ওটা কইরা কইরা সংসার হল গড়ছি। গইরা গইরা গিরস্তি তুরা করতাম। ওটা দিকে দান দলা কইরা আস্তে 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 বাদে গাড়িও ওখান কিনলাম। হানিফও মাঝে মাঝে আমার লগে টিপো যাইতো। ওটা কইরা কইরা আমরা তোরে লেখাপড়া করাইছি, মায়ায় মায়ায় তোরে বড় করছি। কথা কইরা কইরা আস্তে আস্তে জমিনও তো কিনছি। তখন হানিফও আমার লগে লগে গাড়ি চালানি কিনলো, হেও গাড়ি চালাইতো। তখন আমরা দুই ভাই ওটা করতে করতে গাড়ি চালাইতে চালাইতে আমরা 5-6 খান গাড়ির মালিক হয়ে গেলাম। আস্তে আস্তে সম্পত্তিও তো করলাম। ই সম্পত্তি হল তোরে ভাই আমরা তিনো ভাই নামেও করছি। আর এখন ও যে তুই করে আত্রই দিতি, তুই তা কিতা মাতস? এ আমি কিতা ভুল হইলাম নিবা? এর বাদে ও হানিফের বউয়ে তুই যে সময় ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পয়সা আসিল না তো, ও হানিফের বউয়ে আমি নিজে জানি তোর তার বউর শোনা বেচ্চা তোরে দিতে ভর্তির পয়সা। আর তুই এখন বড় চাকরি খরচ কইরা তুই খস তুই আত্র হইছিস, তুই তো কিতা মাতস ভাই? এ ভাই তোর মাথা ঠিক আছে নি রে? আমার ছোট ভাই এখন সাল্লা এই কান করে বড় ভাই সাহেব, নাইলে এই কান কোয়ার না আমরার মায়ার ভাই। রাইতের রাইত আমি আর হানিফে গাড়ি চালাইছি, চালাই চালাইয়া সম্পত্তি হল করছি কইরা এখন আজকু সিলেট আম্বরখানাত আছি বাসাত ফুরুত্তারে লেখাপড়া করানির লাগি, মানে গাড়ির কয়েকখান মালিক হয়ে গেছে, এখন আর গাড়ি চালানি লাগে না। হানিফেও ভালো একটা পজিশন আছে, তার ব্যবসা একটা দিয়া গাড়ি কয়েকখান তার আছে। তুই মার্কেটও তুই তো বালা চাকরিও করবে এখন। এখন ও চাকরি দুইটা শেষ পর্যন্ত এখন 50-60 হাজার টাকা রুজি হইরা তোর মাথা তোতা আইছি নি আত্রই দিতে? কিতার লাগি রে ভাই? এ এ কামিলেও বড় ভাই সাহেব দিনের দিন রাতকির রাত রুজি করিয়া তোরে লেখাপড়া করাইলা। তুই ওটা বলি জিরে নিবে আর তুই আইয়া কোচ জেনে আত্রই জিতে খার তোরে সাল্লা রে ভাই আমরা রে তোরে কবে। তোরে বন্ধ নিছি না কোনোদিন খামো? তোরে বন্ধ কোনোদিন হানিফে কোন সময় মাঝে মাঝে কইতাম বিলে আনবে কামিল দে বৈশাখীর দান যে সময় পড়তো, হানিফে আমার কইতো না 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 পাইছাপ হেমনো একটু খালা আরো খালো হইতে বড় হইতো থাকলে তারে আন্য না পাইছাপ। আমি আর তুমিও বন্ধর মাঝে বৈশাখী দান অকল তুলি দন দুই ভাইয়ে মিল্লা কষ্ট কষ্ট মষ্ট কইরা তুলছি। আর আজকে তুই তা কিতা মাতস? এ এ হানিফ ও তো মায়া তুই করতে বে, আমার চেয়ে বেশি তো মায়া তুই করতে পয়সা বিলে আমার ভাইতো হাতে এমনি কাফের খালা আরো পয়সা খাইলাম। আমার হাতে কাফের এই কামিলে কিতাও নাই তো আজকে আমরা যে আত্রই জিত এটা খিতাও না, এটা খিতা হইল পয়সা আমার তো খলজাত খলজাত তোর আগ করে ধরছে। তোর তোর ওই মানুষ করাত গিয়ে অনেক সময় আমি আর হানিফে আমরা দুই ভাইয়ে বালা কাপড়ও কিনতে পারতি না। ও হানিফিরে দিকা কোন সময় ঈদের সময় আছে তোর বাবিরে কাপড়ও লই আইতে পারতি না। তোরে দামি ফ্যান দিছি ওই সময় 3,000 টাকা 4,000 টাকা দিয়ে ফ্যান টকল তোরে লই যাচ্ছি। তুই কলেজও যাইতে পড়ার যাইতে মানুষের লোকে তাল মিলাইয়া চলতে নিজের সুখে ভাই চিন্তা করছি না। হে আর আমি কম দামি কাপড়ও হলেও কিনছি। আর আজকে তুই তা কিতাও নাই রে কামিল। ওখানো সময় আছে রে ভাই, মাথা ঠান্ডা কর বুঝছি? মাথা ঠান্ডা কর, ঠান্ডা কইরা রে ভাই বড় ইয়াত্রা ভাই নামটা এটা তুলবি। কামিলে কোনোদিন আমার আমার বিশ্বাস হয় না কামিলে এটা কামিল দেখেও সাল্লা দের পয়সা ও তো বুঝছেন। গাঁৱতে বেজালি কতগু আসুন নানি মাকল আলি ইয়ার বাদে তোর মতি নতার যুক্ত ওটা করে এখানে তারানো দেখছে কষ্ট কইরা উঠে গেছে। আমারে মাঝে মাঝে কয় তো মাখন আনলে বিলে বা আগে তো গাড়ি চালাই দেয়, আর গাড়ি চালাই 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 ইয়া তো ভাই এনতেরে মানুষও করিল্লা, এখন তো বাসা বাড়ি তো তাকরায় বাইরেও তোমার বড় অফিসার বানাইছো কামিল দে। তো মানুষের তো সুখ সহ্য হয় না বুঝছত নি, তখন সুখও পড়ছি তখন বাই আরম্ভ করছে উতান। হো তখন কোনটা তুই এখন যে জ্বালাইলে কিতা এটা তোরে কইতাম খে মানে এটা তোরে খেয়ে কইয়া দিছি রে ভাই সোনার ভাই আমার নুকরে আসলে শরীরেরও আগাইছিল বড় হিসাব, বুঝছেন নি? আমি আসলে কিছু সল্লাত করে গেছি মানুষের, আর যার কারণে আমি এটা রাগে কিতা কইছি আমি নিজেও জানতাম না। আমারে আল্লাহ আস্তে আপনারা মাফ করুকা। এটা হইতাম বড় ভাই সাহেব। আসলে আমি
চিন্তা করে দেখলাম আপনারা যে জিনিস হইয়া যারা আমরা আগর যে দিন গেছে আপনারা হওয়ার লগে আমি চিন্তা করে দেখলাম আমার চকুর মাঝে বাসি গেছে এটা দিন। ওই রে ভাই, তুই ওই সময় তো ছোট আসলে এবার তো কিছু কিছু তোর মনে থাকার কথা। আমরা তিন ভাইয়ে তো আমার বয়স কম, ঠিক আছে, আমার তোরা মনে আছে, বাট আপনি যে হইয়া গেছেন আমার কাছে লাগে আমার চকুর মাঝে বাসছি এটা দিন সকল। ভাই আসলে বড় কামিল, ভাই মেজো ভাই আমি আসলে রং রং ডিসিশন নিছি। তোরে আমার আল্লাহ কতদিন আজকে মাফ হইছি, করুক। আর আমি আসলে লাগে আমি ভুল হতে ফা দিয়েছি। তোরে কতদিন হইছে রে ভাই কামিল, যে মানুষের কথা খানো লইস না। মানুষে যে সময় দেখে যে একটা ফ্যামিলি সুখের মাঝে পড়ি যায়, তখন ও মানুষে দুশ্মনী করে, মানুষে বাইয়ে বাইয়ে মাইল লাগাই দেয়। মানুষে দেখছে আমরা তিনো ভাই সুখে শান্তিতে থাকলাম, তুই বালা একটা চাকরি কর দে, আমিও আম্বর খানা বাসাত লইয়া আছি, কামিল হামিনিফও বালা ব্যবসা করে টাউনও তাকের, ইটা দিকে মানুষের সহ্য হয় না, যে কারণে মানুষে চল্লায় তুই ইটা করছ। তখন যাই হোক, তুই তোর ভুল বুঝতে পারছ, কিতা হচ্ছে হানিফ, যখন তার ভুল বুঝতে পারছে, তখন জি আমি ওখানে কইমু যে রে ভাই আমরা খুশি হইছি, এখানে আমরা চাই না যে আমরা তিনো ভাই আত্ম হইতাম। আমি আজকে দেখ, আমিও আমি আপনার লগে বড় ভাই চাই একমত। কামিল রে শোনা ভাই রে ভাই, তুই আমার আমার মায়ার ভাই। এ তোর তুই যেটা চাইছ, আমি আর বড় ভাই তোরে কোনোদিন কোনটা না করছি। তুই জি না, তুই এই কথাটা হইনা রে ভাই, আমার আমার কলিজাত খা ফুটিয়েছে, বুঝছো? যাই হোক, তুই তখন বুঝছো রে ভাই। ওখানে তখন আমি ওখানে ধন্যবাদ তুই যে বড় ভাই তোর কথা। আমার তোরে ভাই খুব বিষ বাড়াইছে, এখন পুরা বিষ খানটা কমছে, এতে বুঝছে যে তার ভুলটাতে বুঝছে। আমি ওখানে কইতাম চাইমু ভাই কামিল, তোরে আমি আর হানিফি অনেক মায়া কইরা মানুষ করছি রে ভাই, কোনোদিন তোরে কষ্ট দি বড় করছি না, অভাব বুঝতেছি না তোরে, যা অভাব বুঝার কষ্ট বুঝার আমি আর হানিফিও বুঝছি। তোরে আমরা রাধা বাদশাহ কইতে লাগানো তোরে আমি চলাইছি। এখান তুই ঠিক রে আছে অনেক ভাই বড় ভাই সাহেব, কামিল, এখান ঠিক আছে আপনি যেখান অনেক কইরা। কামিল তুই রে ভাই কই তুই আমারে আর বড় ভাই রে কোনো একটা জিনিস লাই খুঁজলে যদি আমরা কোনোদিন না করি রে ভাই, তুই আত্রার এইটা মাত মাতিস না রে ভাই। আমরা কলজা তখন কলজা কলজা ধরি না তখন রে ভাই। তখন আমি ওখানেও কইতাম সারাম, এই ভাই হানিফ, যেহেতু কামিল আমরা অত মায়ার ভাই থাকা সত্ত্বেও কোনোদিন তার অভাব বুঝতে দিছি না, এর বাদও মানুষের চল্লাইও হে হইছে আত্রই দিত। হানিফে আমার কথাটা ফলো করেছে, আমি কিতা করাম কামিলেও। তখন হায়াত মুহূর্ত খোয়া যায় না রে ভাই, জি আমিও ভাই। মরে দিতাম পারি, তুমিও মরে দিতে পারো, কামিলও মারা যাইতে পারে। তখন আমরা ও জিনিসটা আমি মনে করি করা ভালো হইব, যে তুই কামিলে মাঠটা তুলিলছে যে আমরা আত্র হইতাম, আমরা আত্রা না হইয়া আমরা তিনো ভাই দুনিয়ায় থাকতে, যাতে আমরা আউলা দখল তো কামিলের লাগান কোনোদিন বাদে বাতিদা দখলতে মায়ের দরবার করেন না, ওটার লাগে আমরা আত্রার একটা কিতা করিলাই, এই মানে কাগজ একটা করিলাই যে আমরা অমুকের ও সম্পত্তি অমুকের ও সম্পত্তি, যাতে আর ফিউচারে বাদে, ওখান তো কামিলে বুঝছে তুই আর আমি বুঝাইনির বাদে আমরা দে আউলা দখল এরা কিবা বুঝতো নাই, সম্পদ লইয়া মায়ের দরবার করবো, বাদে আমরা তিনোবার ইজ্জত তারা মারবো, তো যাতে আমরা তিনোবার ইজ্জত আমরা আউলা দখলতে মারুন না, ওটার লাগে আমরা কোনো কাগজ নামা কইরা তুই যাই কি যে আমরা ও ভাইয়ের অংশ ও ভাইয়ের অংশ। আর ওখানে আমরা জেলান আছি ওলানো এখানো থাকি, সেখানে এই কথাটা আমি গেলাম না নে, গেছি সেনে, যেহেতু কামিল আমরা অত মায়ার ভাই হইয়া কামিলেও কইলিছে মানুষের চল্লাত ফইরা যে আত্রই দিতাম, কিন্তু আমরা দুই ভাইয়ে বুঝানির বাদে হে আমরার কথা বুঝছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা আউলা দখলতে নাও বুঝতে পারে, তখন তারা আমরা মারা গেলে মায়ের দরবার করবো রে ভাই, এর লাগে আমি করাম যে আমরা কোনো কাগজ নামা কইরা তুইয়া দেয় কি, যাতে ফিউচারে আমরা ছেলে সন্তান হল তো কোনো মায়ের দরবার করে না। তোমরা কিতা হো ওইটা? ভাই বড় ভাই সাহেব, আপনি খুব একটা সুন্দর কথা কইছেন। আমরা চৌকর দেখলাম যে জায়গা সম্পত্তি লইয়া কত মায়ের মার্ডার হয়ে যায় ভাই। ওই ওই দে যেহেতু আমরা অত ভাই একটা ভাই সোনার একটা পরিবার, আমরা কোনোদিন চাইতাম না বড় ভাই সাহেব আপনার ফুরুত্তানের লগে আমার ফুরুত্তাইনে বেজাল করুক, কামিলের ফুরুত্তাইনে আমার ফুরুত্তাইনের লগে বেজাল করুক। আমি মনে করি আপনি খুব একটা সুন্দর যুক্তি বার করছেন, যে আমরা যদি এই সপ্তাহ শৃঙ্খলা তৈয়া যাই, ভবিষ্যতে কার কোন সময় কিতে হইব। আমি মনে করি এটা সুন্দর জিনিস। কামিল কিতা করছে ভাই? যে ওগু ভালো হইব সবচাইতে আসলে বড় ভাই যেটা কইরা ওইগু যদি তাইনোর ইচ্ছা যদি তাই খুশি হই নাকি মানে এটা করতা এখানে করবা। বা আমি চাই তোমার না করলেও সমস্যা নাই, বাট বড় ভাই যেটা কইরা যদি তাইনোর মত হইলা করতা
আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই। আমরা মনে করি ভালো হইব ভবিষ্যতে। আমরা এই যে ফিউচারে কোনো প্রবলেম হইলো না আপনার ফুরুতা বলতে, আপনার ফুরুতা বড় ভাইয়ের ফুরুতা মানে আমরা তো আছে না, আমরা কিছু হইতো না, সমস্যা হইতো না। ভবিষ্যতে ফুরুতা বলতে তারা এই বেজালটা করতে পারে। না ওটার লাগে তারা আমি বলে এই করাম রে বেজালটা ভাই। না রাখিয়া জিনিসটা যদি আমরা সুন্দর করিলাই আমার কাছে লাগে রে ভালো হইব। ওটার লাগে আমি করাম রে ভাই কামিল, যে তোর উপরে আমরা বেদান নাই, আমি বেদান নাই এখন তুই কইতে পারো আবার তোর কথার উপরে মনে হয় করাম তোর উপরে আমি বেদান নাই। যেহেতু আমরা অত মায়া মহব্বতের মাঝেও মানছে দেখ ফিং হারাইয়া দিলাইছে মাইল লাগানির লাগে, আঙ্গুল হারাইয়া দিলাইছে মাইল লাগানির লাগে, আমরা আওলা দখলতের মাঝে মানছি ইলান মাইল লাগাই দিলাইব। তো এর লাগে আমরা সারাম যাতে বাদে আমরা গোষ্ঠীর মাঝে বা আমরা তিনো বাইরের মাঝে আইয়া অন্য মানুষ এই আঙ্গুল লাগাইতে পারে না বা অন্য মানুষ বিচারও করতে পারে না। এর লাগে আমরা আমরা এটা শেষ করিয়া তুই আমরা এখানেও থাকবো, জাস্ট আমরা আমরা একটা কাগজনামা করিলিমু যে অমুক বাইর অংশ অমুক বাইর অংশ ওলান করিলেও মনে হয় ভালো করে ভাই মনে করি। বড় ভাই সাহেব আপনার লগে আমার একমত। আর আগে দিয়ে ঈদ আর তো আমরা সকলে এখানে যাইমু, বাড়ি যাইমু। আমি হয় মনে করি ওখানে বইয়া ও ওটা ইয়ে হয় ঈদের করিলিম। সময় যে বাড়ির যারা আমার সময় গিয়ে এটা করিলিম নেতে আর ওটু বালা না গীতা ভাই হানিফার কামিল। ঠিক জয় আছে, পাই অসুবিধা নাই আমি ঠিক বড় ভাই। আছে নেই গান। যে ঠিক আছে, সমস্যা নাই, আমার মত আছে বড় ভাই, যেটা কইবা মত আছে, আমার অসুবিধা নাই এটা। ওকে রে ভাই এনতে আর এই ওকে পাল্লা তাকো আমিও উড়া উড়ি কইরা বাজার থেকে আইসাম তোমরার ফোনে বুঝতে না আবার যাইতাম হইব আম্বর খানা বাজার করাত। ওকে আচ্ছা ওকে বেশি আচ্ছা বড় ভাই, ওকে আমারও সকালে ডিউটি আছে, আমিও রাখি ওকে দিব। সালাম ওকে আলাইকুম। ওকে ওয়ালাইকুম সালাম। সালাম।